নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে, দেখতে থাকুন পুরো ব্লগটা। তো সকাল থেকে কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন তো সকাল সকাল রাস্তার দিকে যাই না, মানে কুয়াশাটা খুবই প্রচণ্ড পড়ে সকালের দিকে। তো আমার শ্বশুরমশাই মাছ টাছ নিয়ে চলে আসে, সকালের বাজারটা করে চলে আসে। তো বন্ধুরা দেখো, আমি এখন ঘুমেতে উঠে না, ঘরটা ভালো করে ঝাড় দিয়ে একটু দুয়ারটা ঝাড় দিয়ে নেবো। তারপর কটা বাসন আছে, কলতলা বাসন কটা বের করে নিয়ে আবার তোমার দাদা ভাইয়ের জিনিস অল্প করে আলোচনা ভাত চাপিয়ে দেবো। তো তোমার দাদা ভাই এখন যায়, আস্তে আস্তে প্রচণ্ড দেরি হয়ে যায়, বিকাল হয়ে যায়, বিকাল মানে 4টা-5টা বেজে যায়। তো সেদিনই সকালে হালকা মালকা ভাতটা রেঁধে দিয়ে ও কটা নিয়ে চলে যায়। তো আমার দুয়ারে সাইকেলটা ওইভাবে রেখে দিই। দুয়ারটা ঝাড় দিয়ে নিয়ে সব কিছু নোংরা টোংরা এখানে রেখে দিই, পাতা টাটা মানে বাকিন সব নোংরাগুলো। তো 2 দিন 1 দিন পর পর এনে আগুনটা ধরিয়ে দিই, সব জ্বালিয়ে দিই আগুন ধরে। তো এদিকে আমার দুয়ারটা ঝাড় দেওয়া গেছে, তো কলপারে বাসন কটা নিয়ে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, এদিকে আমার ফুল গাছগুলো পাতাগুলো ঝরে গেছে, মনে লাগছে মোড়া গেছে গাছটা, লেকিন এখনও জিন্দা আছে। সেজন্য কাটিনি, যে এখন শীতকাল চলে গেলে বা পাতাগুলো আবার ঘন হয়ে যাবে যখন বৃষ্টিকাল আসে যে বাবা। তো গাছে তো এখন একটু ফুল ফুটে না, তো তুলসী পাতা তুলে নিয়ে পূজাটা সেরে নিই। তো এদিকে আমার অল্প কটা বাসন, বেশি নাই। তো বাসন মাজা হয়ে গেল, এখন ধুয়ে নেবো ফটাফট করে। ধুয়ে আবার তোমার দাদা ভাইয়ের জন্য ভাত চাপিয়ে দিয়েছিলাম, ভাতটা নামিয়ে নিয়েছি। তো অল্প চাটাই বানাই দেবো, চাটা খেয়ে তারপরে চলে যাবে কাজে। তো সকালের দিকে তো একটু ইচ্ছা করে না উঠার জন্য, মানে খুবই খারাপ লাগে সকাল সকাল উঠে। তাই তো বলি যে বিয়ের আগেই ভালো লাগে, যখন মন করতো এখন ঘুমাতেন ওঠা যেত। এখন তো ওটা না, এখন মানে আমি শুয়ে থাকলে ঘর বাড়ি সব কাজ কামগুলো ওরকমভাবে পড়ে থাকে। তারপরে তো দুষ্টু মেয়েদের জিনিয়ে আরও মানে সকালবেলা উঠার আগেই চেতন পেয়ে যেতে হয়। ওরা তো 5টা বাজতে মানে চেতন পেয়ে যায়, কিসের দিনে যে ওদের ঘুম ধরে না কে জানে। তো ওদিকে সব কাজটা সেরে নিয়ে সকালের দিকে কটা বিড়ি বেঁধেছিলাম, তারপর জলদি আজকে মুন্সি চলে এসেছিলো বলে তাড়াতাড়ি করে বিড়ির ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো বিড়িটি দিয়েটে যে সোজা চলে এসেছি রান্নার ঘরে এখানে। তো ভাতটা চাপিয়ে দিয়েছি, তো এদিকে সবজিটা বানিয়ে নেব। তো আজকে মাছের ঝোলে ফুলকপি তরকারিটা দেবো, শুধু ফুলকপি আর একটা আলু দেবো। আর এদিকে চুলার শাক রেখেছি, আমার শ্বশুরমশাই চুলার শাকগুলো বানিয়ে দিচ্ছে। তো আমার শ্বশুরমশাই বললো যে আমি বসেই আছি, তো আমাকে দাও শাক কটা, আমি বানিয়ে দিই আর তুমি অন্য কাজগুলো সেরে নাও। এটাই মানে বয়স্ক মানুষ বাইরে থাকলে এটাই একটু ভালো হয়, মানে কিছু কাজ টামগুলো একটু বসে বসে ওরা করে দিতে পারে। বেশিরভাগ শাক সবজি এগুলো সব বানিয়ে দেয়, তো মেলাটায় আরাম পাওয়া যায়, সবজি টবজি সব বানিয়ে দিলে। 15 টাকা লাগে। তো আমার এদিকে কড়াইটা ভালো গরম হয়ে গেছে, এখন মাছ কটা ছেড়ে দেবো, মাছ কটা আগে ভেজে নেবো। তো তরকারিটা রেঁধে নিয়ে লাস্টের দিকে একটু শাকটা ভেজে নেবো। চুলার শাক রেখেছিলাম, আর চুলার শাকটা জানো মেলাটা ঘন ঘন করে বানাতে হবে, ঘন ঘন করে না বানালে ভালো লাগবে না আবার। তো বন্ধুরা, এবার তো এখন তো খেসারি শাক হয়নি আমাদের এখানে, মানে বুনেছে, এখন তো হয়নি। খেসারি শাক হলে তোমাদের সঙ্গে যাবো খেতে, দেখতে পারবে খেসারি শাকগুলো। তো এদিকে রান্নাবাড়ি হয়ে গেলে তো আমি একটু বারান্দাটা ঘরটার ভালো করে ঝাড়ঝাঁটা দিয়ে নেবো। তো এদিকে চন্দা খেলা করছে খেলনাগুলো দিয়ে, কীর্তনের ভিতরে সব খেলনা কিনেছিল, এই যে দেখতে পাচ্ছ ওখানে চুপচাপ বসে বসে খেলা করছে। আর এদিকে শুভঙ্কর একটু দোকানে গিয়েছিল তেল টানার জন্য, তো আজকে তারা পয়সা বেঁচে গেছিলো বলে কেক নিয়ে এসছে। কি খুশি, বাপরে বাপ খুশি, দাঁতটা মনে বাড়ি হয়ে গেল শুভঙ্কর। তো এদিকে আমার দেখতে দেখতে আমার তরকারিটা হওয়ার ভিতরে, তো এদিকে চন্দ্রা নিচে বসে খেলা করছে, আর এদিকে আমার শ্বশুরমশাই শাকগুলো বানাচ্ছিল উপরে বসে। কি করছো? খেলা করছো? ভাত নানছো? ওখানে ওখানে তোমার গ্যাস চুলা আছে, তুমি রান্না করছো ওখানে? কার জন্য? দাদুকে খেতে দিবা তুমি? দেখছো বন্ধুরা, আমার মেয়েটা কত ভালো, দাদুকে খেতে দিবে সেজন্য ভাত রান্না করছে। চন্দ্রা গুড গার্ল,
বাবাকে দিবা না ভাত রান্না করে? এটাতে কি নিবা? চা নিয়ে এসছো আমার জন্য? চন্দ্রা চা নিয়ে এসছো? তো দুপুরে চন্দ্রা খেলা করছিল বসে বসে, সেজন্য আমি কাজগুলো সব সেরে নিতে আরাম পাচ্ছিলাম একটু। তো এদিকে চন্দ্রার জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম অল্প কটা, রান্নাবাড়ি শেষ করে এই কাপড় চাপড়গুলো একটু কেচে নেবো। তো এখন রোদটা এদিকে ভালো বেড়ে, মানে গাছ ছিল সাইডে, গাছগুলো সব কেটে দেওয়া হয়ে গেছে, পরিষ্কার করে দিয়েছি পুরো আম গাছগুলো। তো সেই জন্য আমাদের এখানে বিকাল ইস্তাক রোদটাকে ভালোই লাগে। সুপারি গাছটা কাটা পড়ে যাবে, খুব খারাপ লাগে, মানে পুকুরে এদিকে সব মাটি ফেলে ভরতে হবে। তো সেই জন্য সব গাছ গুছালি সব কেটে কেটে সাফ করে দেওয়া হচ্ছে। তোমার কাপড়গুলো কাঁচা হয়ে গেল, তো এখন আমি জলের থেকে ভালো করে ধুয়ে উঠাবো। তো একদিন কলপারে সাফ করতে হবে, কলপারটা নোংরা হয়ে গেছে প্রচণ্ড, মানে ওদিকে যাতে যাই না বলে ওদিকে অতটা পরিষ্কার করি না, এদিকে কাজ কামগুলো সারা হয়ে যায়। তো এদিকে আমার কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এখন আমি শুকাতে দিয়ে দেবো তাড়াতাড়ি করে, নাহলে এবার শুকাতে যাবে না। এমনি শীতকালের দিন জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকাতে চায় না। তো দেখো বন্ধুরা, আর এর জন্য আমি এই সাইডগুলো আটটা বাঁধে নিয়েছি, যে কাপড় চাপড়গুলো যতগুলো সকাল সকাল ধুয়ে মেলে দেওয়া যায় ততটাই ভালো লাগবে। তো এদিকেও আম গাছ ছিল দুটো, ওই আম গাছ দুটো কাটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এদিকে মাটিগুলো ভরে গেলে কতটা জায়গা হয়ে যাবে, খুব সুন্দর লাগবে বসে থাকা। তো এই গাছটা আছে এখানে, গাছটা কালকে দেখি টাইম পেলে একটু কেটে দেবো, মানে গাছটার জন্য খুব অসুবিধা হয়ে যায়, হাঁটাচলা করা যায় না। তো এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, তারপরে একটু বিছনাটা এলোমেলো হয়েছিল, তো সেই জন্য আমি চান দান করে তারপরে একটু বিকালের দিকে বললাম যে বিড়িটা নিয়ে বসার আগে বিছনাটা ভালো করে গুছিয়ে টুছিয়ে নিই। তো বিছনা গুছানোর পরে একটু অন্য কাজগুলো আছে ওগুলো আমি সেরে নেবো সব। ঘর দুয়ারগুলো একবারে ঝাড়ঝাড়টা দিয়ে পুষে পড়বো, এতে বসতে বসতে দেখতে অল্প কটা বিড়ি বানতে বানতে না বানতে সন্ধে লেগে যাবে। তারপর তোমার দাদাভাই চলে আসবে আবার কাজের থেকে, তোমার দাদাভাই চলে আসলে তো আবার বিকালের চা মা বিস্কুট মিস্কুট মুড়ি টুড়ি এগুলো সব একটু খেতে চাই, বিকালে ভালোবাসে খাতে মুড়ি টুড়িগুলো। তো ওগুলো সব মাখায় জায়গায় খাতে খাতে বেজে যাবে, আবার রাত 8টা 7টা বেজে যাবে। তারপর খাওয়া দাওয়া করে তারপরে বিয়ে নিয়ে বসতে হবে। তবে এদিকে তো বন্ধুরা আমাদের সকাল সকাল বংশী চলে আসে। তো বিকালের দিকে ঘরের কাজগুলো সেরে নেবো, তার থেকে সেরে নিয়ে বিয়ে নিয়ে বসে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দিবা। সেতক্ষণের জন্য আপনারা ভালো থাকো, সুস্থ থাকো, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। নেক্সট ভিডিওতে দেখা করছি, সেতক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ লেটার।